গোয়েন্দারা গিয়া কইছে আল্লাহ ওই ইব্রাহিমের শরীর ভালো আছে তে সাজদা দেওয়ান লাগবে দেখতে আইছিল পুলিশে চারিগুলটা গেরাও দিয়া পায় দরজা খোলার তো ইব্রাহিম আলাইহিস সালাম দরজা খুললা দেয় পুলিশ করি কয় কারাইরা কয় আমরা পুলিশ কি ঘটনা কি কয় আল্লাহ ফাটাইছে আপনি দৈরা নিতাম দৈরা নেবেন না বেড়া কোন জায়গা তাই সে ধরতে দৈরা নেবেন না বেড়ায় আরে খবর দিলে যাবে ধরবি কি মার খাবে কয় না খবর দিলে তো যাই তুই ধরতে কীর্তি আরেক সিফে স্যার হালকা বেয়াদব আমার কয় হালকা সাবধানের সামনে সামনে আরো পুলিশে আটতে আছে আব্বা বেড়াইতের মতো সিনা বাবাইয়া আটতে আছে মনে হয় যেন পুলিশে কর্মচারী আব্বা রাজা আব্বা বেড়াইতের মতো গেছে ফলে নমরুদ কয় তোমার নাম ইব্রাহিম কয় জি ইব্রাহিম কয় শুনলাম তুমি বিলে আমার আল্লাহ মানো কয় কেডা কয় যে সবাই কয় আমরা রাব্বা মুস্কি হাসি দিয়া কয় এত মানুষে যখন কয় এত মানুষে মিছা কথা বানা সত্য কয় তো তুমি কি আমার আল্লাহ মানো না তো এটা কি শুনতে বারবার ভালো লাগে না কি কিন্তু শুনলে মানি না আবার ইচ্ছা লাগে না কি শুনতে কত তুমি কি কথাই রে তুমি আমার মানো না কয় না এটা তো শুনলেন আবার জিজ্ঞান কীর্তেন এবার ইব্রাহিমে এই নমরুদ ইব্রাহিমের আত্মা ধরে লোকে দিয়ে বই আত্মা ধরছে ইব্রাহিম মনে বড় শখ ছিল আল্লাহ হইতাম ঐশী তোর লাগে এক সাইড হইতাম পারি না রে ওরা ঝামেলা তুই আজকের আলোচনা ইব্রাহিম আলাইহিস সালামের 40 পরীক্ষা ধৈর্য ধরে কয় পরীক্ষা সবাই রেডি কাফে গেল রে পরীক্ষার কত হইলে কাঁপতে আছে কত তো আরেকটা মনে পড়ছে যে তেজে পরীক্ষা হলো গেছে গিয়া টুলো বইয়ে বইয়ে কাঁপতে আছে কাফার আওয়াজ হইনা হেডমাস্টার স্যারে তার রুমে গিয়ে দেহে তেও কাফে টুলো কাফে সারে কয় কাফো কেন কয় স্যার কাফি না তো তুমি কাঁপতে আসো তে কাফা থামানের লেগে সামনে টুলো ধরছে হেইটা বেড়ে কাফে আর নিচেরটা বন্যাটা দরুনিটাতে তিনজন কাঁপতে আছে সারে গাড়ি তুমি কাফা কাফি করতেছো কেন কয় স্যার কাফি না তো স্যার আমি কই কাঁপতে আসো তুমি কো কাফো না কয় স্যার কাফা কি দেখছে কাফা শুরু হইব কতক্ষণ পর হয়ে কয় কোন সময় শুরু হইব কয় প্রশ্নটা এতদিন না দেখবেন কাফ কারে অনেক তো শুরু হয়ে পড়ছি না কাফা আপনারা কিন্তু পরীক্ষা অনেক শুরু হয়েছে না কাপ দিয়েন না পরীক্ষা কয়টা রে কথা কনা কয়টা রেডি এখন আমরা আব্বার পরীক্ষা দিয়ে শুনবো কেন শুনবো শোনো আব্বাই পরীক্ষা দিয়েছে 40টা দিয়া কি আব্বাই ফেল না পাস টাইনা তিনটা গোল্ডেন প্লাস পাস করানোর পরে আল্লাহ একদিন ডাক দিছি ইব্রাহিম করে তাহলে আমি জানবে তুই যে 40টা পরীক্ষা পাস করলি একটা পুরস্কার দেওয়ার দরকার না ইব্রাহিম আলাইহিস সালাম কান দেওয়ার পুরস্কার লাগতো না আপনি খুশি নি আরে খুশি হইলে তো দিতাম কই কত হইলে আপত্তি নেই আল্লাহ ডাক দিয়া কয় ও ইব্রাহিম সব পরীক্ষার পরে তোমার পুরস্কার হইল কিয়ামত পর্যন্ত যত মুসলমান দুনিয়াতে আসবে সবার জন্য তোমারে জাতির পিতা বানাই দিলাম পরীক্ষাটি যেমন বড় পুরস্কারটা শুরু না বড় কত বড় পুরস্কার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম সুবহানাল্লাহ বলবেন না আচ্ছা তাহলে উনি নামটা কি নেওয়ায় আব্বা উনি নামটা কি হয় তাহলে আব্বারতে যদি খেয়াল করেন সে কথা আব্বারতে যদি কমিশনার সাহেব আল্লাহ 40টা পরীক্ষা নেয় তাহলে আমরা ফুট হিসাবে উনি যদি আমরা আব্বা হয় তো আমরা কি আমরা সন্তান ফুতাই ইব্রাহিমের ফুতাই এখন আমরা যারা ইব্রাহিমের ফুতাই আমরা তো 2-1টা পরীক্ষা নিব মনে হয় যেহেতু আপনার তো 40টা নিছে হেই বাহার ফুটাতে 2 সাইডটা হইলেও আল্লাহ তাইলে আব্বাই কেমনে পরীক্ষায় পাস করছে এটি যদি আমরা জানি না রাখি তা আমরা পরীক্ষা আমরা পাস করে গেলাম সুবহানাল্লাহ কেন গেল আবার আসেন আব্বাই কেমনে কেমনে পাস করছে কি কি পরীক্ষা আইছে এটি আমরা একটু চেষ্টা করি প্রশ্নের ভিতরে কি ছিল আব্বাই কেমনে পাস করলো এটি জানা দরকার আছে নিও 1 নম্বর পরীক্ষা আব্বা তো হলো দুনিয়ায় আইসা আব্বাই দুনিয়াতে আসে না ওই সময়ে একবার কয় আনা রাব্বুকুমুল আলা
ওনার নাম হলো নমরুদ। কি রূপ? কি রূপ? নমরুদে কয় আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম সবচেয়ে বড় খোদা। তে খোদাই হলেন না, আরো আছে নাউজুবিল্লাহ, মাত্র শুরু হয় না। আমি বড় খোদা কইয়াছি না, তারপরে তে করছে কি যে এই কইছে যে আমি এই দেশের মধ্যে তোমরা আরো কোনো আল্লাহ টাল্লাহ নাই, আমি আল্লাহ, আমি খোদা, তোমরা যা চাওয়া দরকার আমার কাছে চাইবে। এই ঘোষণা দিয়ে যখন ঘুমাইছে, কি করছে? ঘুমাইলেছেন আপনারা? তো কিটা করছে? নমরুদে যখন ঘুমাইছে, স্বপ্নে দেখে একটা সুন্দর ফুটফুটে ছেলে, একেবারে সুন্দর ফর্সা, অনেক সুন্দর, নাক কান চোখ মুখ সুন্দর, তার গড়ন। স্বপ্নে দেখে ফলাটা এসেরা নমরুদের কাছে খেলুইছে, খেলুইয়ে তার কানও দইরা বোয়াইছে, ফায়ের জোতাডি খুললা। আরে ফিডা ফিডাল লগে তার গাল সাফাই হিলাই গেছে, মাথার গিলুডারে বুটুনে বাড়ি গেছে গা। ওখানে কাশ দিল, মগজ বারো, রক্ত বারো। এরপরে যে হাসি দিল, তার নাহে উঁচু হয়ে দিয়া চারিগুল দিয়া রক্ত বাড়ায়। তো এই দৃশ্য যখন স্বপ্নে দেখছে, তো ঘুমেতে হুমা বুকুয়ে ফাল দিয়ে উঠছে, বউয়ে যাতা দিয়ে দর্শে, মা না আমি। বইয়া সেটাতে কান্দন শুরু করছে, কি দেখলাম কি দেখলাম। তখন নমরুদের বউয়ে ডাক দিয়ে, আপনি কি শুরু করছেন? আপনি যদি কান্নাকাটি করে ফাঁসের গড় আপনার বান্দা আছে না? আপনি যদি আল্লাহ তো হলে বান্দা না, তো বান্দারা যদি বলে যে আল্লাহ চিল্লাইয়া কান্দে, আপনার আল্লাহ মানবো? ধৈর্য ধরে নমরুদে চিল্লান, দেখো স্বপ্নে দেখছি আমি, কান্দবা কি তুমি? আমি কি দেখছি তুমি অনুভূঞ্চ? আমি যে কেন খারাপ হয়েছি? অন্য বেড়ায় তো সিদ্ধান্ত ভুলিয়ে গেল গো। তার আর স্বপ্নের কোনো আগামাতা নাই। নবী রাসূলদের স্বপ্ন আহি, নবীদের স্বপ্ন কি? কথাটা কি? নবীর স্বপ্ন উম্মতের জন্য দলিল, নবীর জন্য দলিল। নবীদের স্বপ্নে যা দেখবে এটাই ওয়াহী, কারণ তিনি শরীয়ত প্রণেতা। তিনি যা বলেন তা ইসলাম, তিনি যা করেন তা ইসলাম, তিনি যা সমর্থন করে তাও ইসলাম, তিনি যা স্বপ্নে দেখেন তাও ইসলাম। ঠিক কিনা বলতে? আমাদের স্বপ্নের কোনো আগামাতা নাই। তে এই দেহে কাউতুলি বা নদীর এই ফারো, তে এই দেহে কাউতুলি নদীর এই ফারো, তে এই দেহে বন খাইতে আছে, এই দেহে চিরে ভিজে কলা দিয়ে খাইতে আছে। আমরা স্বপ্নের কোনো আগামাতা নাই। তে বইয়া বইয়া দেহে রোদ পোয়াইতে আছে, কতক্ষণ পরে দেহেতে ডুবাইতে আছে। আমরা কিন্তু একটা যেই কাপড় পোয়াইতা, একটা স্বপ্নে দেখছে লাল শাক দিয়ে ভাত খাইতে আছে, সোহালি উঠটা দেহে খেতাড়া চাপাইয়া তুষ করে লাইছে। কোন স্বপ্নের আগামাতা নাই। নবীদের স্বপ্ন ওয়াহী। তখন নমরুদের স্বপ্ন দেখছে। নমরুদে কি দেখছে? স্বপ্ন দেখা সাইরা সিহন কথা খেয়াল করে শোনো, কথা যেন না হারায়। স্বপ্নে দেখা সাইরা তে সকালবেলা ঘুমের উঠতে সাইরা তার বউয়ে যত সান্ত্বনা দেয়, তত সান্ত্বনা মানে না। তে কি দেখলাম? রক্ত রে, ফাড়া মাথা। এটি তো খালি বাইয়ে উঠেছে স্বপ্নে, তার তো হুশ নাই। এর ভিতরে দিয়াতে যত গণক আছে, গণক কি কি বাংলাদেশ, ওই দেশের যত গণক আছে সবাই ডাকাইছে, সব গণক আইছে। নমরুদে কয়, ভাইরা আমি যে খোদা হইলাম, আর এগুল দিয়া যে কারবার করতে গেছে, স্বপ্নে যা দেখলাম। কয় কি দেখছে? কয় স্বপ্নে দেখছি একটা ফলা আমার দুইটা জুতা দিয়ে ফিরতে আছে। খালি ডেঞ্জারাস স্বপ্ন না, এটা ডাইরেক্ট কোন যেত না গইনা লই। তারা সহাল থেকে গোনা শুরু করছে। মাগরিবের আগে দিয়ে যাইতে কইয়া গেছে যে আপনার খোদাগিরি আর বেশি দিন লাস্টিং করতো না, আইতে আছে। কি করছে? কথা না, কি করছে? স্বপ্নে আমরা যা পাইলাম, গন্যা বাচ্চা যা পাইলাম, আইতে আছে। কয়েকটা আইতে আছে, কয়েকজন লোক আইতে আছে। এবার আইয়া সেরা আপনার খোদাগিরি চড়াইলে আইতে আছে অন দা ওয়ে, রাস্তা আইতে আছে। কয় এখন কই কি অবস্থায় আছে? কয় এখন আল্লাহর হেফাজতে আছে, এখনো মায়ের গর্ভে আসে নাই। কখন কি বুদ্ধি করো? তো উপদেষ্টা যারা তারা বুদ্ধি দিছে, একটা কাম করে তে যেন দুনিয়ায় আইতো না পারে, দেশের ভিতরে একটা আইন জারি করে। কয় কি আইন? কয় দেশের ভিতরে আইন করে দেন স্বামী স্ত্রী মেলামেশা বন্ধ। আরো আস্তে করল ওজুবিল্লাহ। আইন করছে না, মাই দিদি ওয়াল তুললা বেড়িয়েছে আলগা করে লাইছে, বেড়াইছে আলগা করে লাইছে। এই নমরুদের যে তারা আইন ফাঁস করাইব, এইরকম একজন কর্মচারীর নাম হইল আজব।
কি নাম? যেমন বাংলাদেশ সরকার যদি একটা আইন করে এটারে কায়েম করাইবো পুলিশ দিয়া, ঠিক কিনা কর? পুলিশ হারা দেওয়ার দরকার নাই। এখন আজর হইল নমরুদের কর্মচারী, খোদার কর্মচারী, হাতে আইন কায়েম করবো, হাতে তো যেমন আমাদের নিয়ে চলে কে করছে কি? তা আইন হইছে স্বামী স্ত্রীর মেলামেশা বন্ধ। আজরে করছে কি একদিন রাতের বেলা ঘুমায় না, গেছে ভাই গিয়া সেটা দাদির লোকে দেখা হয়েছে। ইব্রাহিম যদি আমরা আব্বা হয় তাহলে আজর আমরা কি তাহলে তো দাদার বউ আমরা কি হয়? এই কথাটা তো তোরটা পারলা না, কি হয় শুনবো তোমরা? দাদার দেহ হয়েছে কার লোকে? দাদির লোকে দেহ হয়েছে, আনন্দ ফুর্তি হয়েছে, আল্লাহ যা করার কইরা লাইছে। এখন দাদায় ভাগ্য রাজদরবারে যে হত্যা রয়েছে, আল্লাহর কি কুদরত, দাদির গর্ভে সন্তান চলে আসছে। সুবহানাল্লাহ বলবেন না? এখন দাদির গর্ভে সন্তান এসে দাদি টের পাইছে। আমাদের দেশের মহিলারা গর্ভে যখন সন্তান আসে তখন দেখবেন এই মহিলারা খাইতে পারে না, বমি বমি ভাব হয়, মাথা ঘুরায়, ঘুম হয় না। আর আমরা দাদির ফেরো যখন আব্বাই আইছে, নমরুদ ইব্রাহিমের আলাইহিস সালাম যখন নমরুদের বউয়ের ফেরো আইছে, মাশাআল্লাহ আমরা দাদি আগের তারও বালা খায়, সুইরা খানা, কোনো বমি বমি ভাব নাই, কিচ্ছু নাই, কেউ বুঝে না। নমরুদে চলে ফিরে এক লোকে খায়, কিন্তু দাদির পেটে যে বাচ্চা, দাদায় টেরও পাইছে না। 10 মাস 10 দিন হইলে মহিলাদের গরম দেখলে, শারীরিক গরম দেখলে বোঝা যায় যে মহিলার পেটে বাচ্চা আছে, কিন্তু দাদির দীক্ষা বোঝার কোনো উপায় নাই। তাই রাইতে ডিউটি করতো আজরে। আর দাদিয়ে একদিন যখন প্রসবদাতা উঠছে রাতের বেলা, তিনি পাহাড়ের পার্শ্ববর্তী পাহাড়ে গেছে। পাহাড়ে গিয়ে সেরা চিন্তা করতে আছে, এটা লোক সমাজে দেখলে তারে মাইরা লাগবো, কারণ নমরুদের আইনের বাইরেতে হয়ে গেছে গা। সুতরাং পাহাড়ের ভিতরে গেছে যে বাচ্চাটা কোথাও রাখা যায় কিনা, লুকাই রাখা। আল্লাহর কুদরত, দাদি পাহাড়ের ভিতরে গিয়া দেখে কে যেন আগে থেকেই গুহার ভিতরে, এই পাহাড়ের ভিতরে একটা গুহা বানাই রাখছে। সুবহানাল্লাহ বলবেন? দাদি ঢুকলেন, সন্তান প্রসব হলো, দুধ পান করালেন, কাপড় দিয়া পেঁচাইয়া কপালে চুমা দিয়া দাদি আব্বাকে রেখে চলে আসলেন। আসার সময় বললেন ফি আমানিল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কাছে আমানত রাখলে এটা ঠিক থাকে নাকি থাকে না? দাদি বুদ্ধি করে আমানত রাখছে নমরুদের কাছে না আল্লাহর কাছে? ফি আমানিল্লাহ। 10 মাস 10 দিন পরে বাচ্চা আসলো। প্রতিদিন দাদি রাতের বেলা যায়, পাশের ঘরের তারা নমরুদের কাছে কইছে, ও তুমি যে বউ হলাইয়া ডিউটি করতে যাও রাতের বেলা, তোমার বউ তো জঙ্গলে গিয়ে কার লোকে জানি প্রেম করে। দাদার মনে সন্দেহ ঢুকছে। দাদায় কয় ধরন দরকার। দাদায় কয় আমি যাইতে আছি ব্রাহ্মণবাড়িয়া শহরে, তুমি দরজা বন্ধ করে ঘুমাইলেও গ্যাস আনা ফিসি দিয়া বইয়া দিচ্ছি। দাদিও যখন রাতের বেলা দরজা খুললে বাড়িছে, নমরুদে ফিসে ফিসে ঘুরতে ঘুরতে গুহা পর্যন্ত গেছে। গিয়া দেখে গুহার ভিতরে ফুটফুট একটা সুন্দর বাচ্চা, দাদি বুকে উঠাইয়া বুকের দুধ খাওয়ায়। সুবহানাল্লাহ বলবেন না? নমরুদে গিয়া এই আজরে গিয়া কই দেখালাইছি কইছে পরে সমস্যা নাই। এখন জেনেটিক একটা বিষয়, এটা হলো হৃদয় ঘটিত বিষয়। বাচ্চার প্রতি বাবার টান এটা ন্যাচারাল, এটা ফিতরাতগত। দেখা বাচ্চাটারে মায়া লাগছে। নমরুদ এই আজরে এটা গিয়া কয় ঘটনা ঘটাইলা কমলা ওই যে একদিন রাইতে ইস্তেনে হেঁটে তো কাপড় ঘুরতে গেছিল। অন্তে কিতে কয় হতে কয়দিন হয়েছে? তা কয় 18 দিন হয়েছে। সুবহানাল্লাহ কেন? কয়দিন হয়েছে? ইব্রাহিম আব্বার তখন 18 দিন বয়স। আল্লাহর কুদরতে আল্লাহ একদিনে 1 মাসের গ্রোথ, শারীরিক গড়ন একদিনে আল্লাহ দিছে 1 মাসে। 18 দিনের বাচ্চারে মনে হয় বয়স 18 মাস। সুবহানাল্লাহ কয় না? নমরুদে এই আজরে কয় যদি নমরুদের টের পায় তাহলে বললাম তারে বাইরে লাগবে। তবে বাসনের একটা লাইন আছে, আমি কয়াম এটা ডেট ওভার হয়ে গেছে, এটা আইন করণের আগে। কারণ 18 মাসের বাচ্চা দেখলেও তো বুঝা যায় 18 মাসে আল্লাহর কত খেলাকা। সুবহানাল্লাহ কয় না? এই বাচ্চা আইন করণের আগে এই কথা কইয়া বাচ্চারে মায়ের হাত থেকে বাঁচানো যাবে। আব্বাই সবসময় গুহার ভিতরে থাকে। একদিন দাদিয়ে যখন দুধ পান করে এসে পড়ছে, আব্বাই গেছে নদীর পাড়ে গিয়ে ঘুমা। আরে আমি দেখো গর্তের ভিতরে বই রয়েছি, কি সুন্দর পৃথিবী,
এত বিশাল আকাশ খুঁটি ছাড়া, এত সুন্দর পাহাড়, কুলু কুলু বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, এত সুন্দর পৃথিবী আমার দেখায় রাখছে, লুকাই রাখছে, আমারে দেখায় নাই, বয়ে বয়ে রং চাইতে আছে। এর ভিতর দিয়া সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার সময় চাঁদ উঠছে, চাঁদের দেখা কয় ইব্রাহিম কয়, হ্যাঁ এতদিনে আমার আল্লাহ পাইছে। এই যে চাঁদ গোটা পৃথিবী আলোকিত করে দিয়েছে, এটাই বোধহয় আমার আল্লাহ। কতক্ষণ পরে কয় না, এই চাঁদ সকাল যখন হয়েছে চাঁদ আছে না ডুবে গেছে, চাঁদ হারাই গেছে, আবার সূর্য উঠছে, সূর্যের আলো আরো বেশি, আলো আছে, তাপও আছে, সুতরাং এইটাই আমার আল্লাহ। সূর্য সন্ধ্যার সময় থাকে না, হারিয়ে যায়। আবার ইব্রাহিম নিজের সবকিছু চিন্তাকে পেছনে ফেলে দিলেন, ডাক দিয়া কয়, যেই চাঁদ হারিয়ে যায়, যেই সূর্য হারিয়ে যায়, সে আমার আল্লাহ হইতে পারে না। আমার আল্লাহ হারাই গেলে আমি আল্লাহ পাবো কই? নিশ্চয়ই আমার আল্লাহ আছেন যিনি হারান না। এবার ইব্রাহিম সুন্দর করে আল্লাহকে ঘোষণা দিয়ে জানিয়ে দিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সুবহানাল্লাহ বলবেন না? আব্বারে বাইক লই আইছে, আমি দ্রুত কইতে আছি, 40টা পরীক্ষা তো, এটি কোন লাগবো, সবাই শুনতে রাজি আছেন তো নাকি? এখন আব্বারে বাইক লই আইছে, আইসে পরে দেশের ভিতরে নমরুদ আইন করছে, যারা আমার আল্লাহ মানো তারা সব জানাই কেমন হয়, সবাই তো সাজদা দিব আমারে, যেহেতু আমার আল্লাহ মানো সব আমাকে আজকে সাজদা দিতে হবে। বিরাট বড় স্টেজ করছে, নমরুদ রাইনাছে, আরো বইছে, সবাই আইয়া সাজদা দিতে আছে। আবার যারা লোকে পরিচিত আছে তারা কথাও কয়, মনে করেন কাউন্সিলর সাহেব এই আল্লাহরে সাজদা দিতে আছে, সব মিল্লা দিতে আছে, তো পরিচিত যারা তারা আবার কথা কয় যে আল্লাহ শরীরটা কিরকম, আগে তো একটু ঝামেলা তো, আগে তো হুদা রাজা আসলাম, হুদা আল্লাহ লাগছে, ম্যাকটেক নেই, তো চিন্তা করুন, আমি তো সব দায়িত্বে আছি তো। এই আলাপ সালাপ চলতে আছে, এর ভিতরে গোয়েন্দা, কেন্দা, গোয়েন্দা কারে কইছিলেন না, গোপন খবর যে গোপনে আইয়া কয় তারে কয় গোয়েন্দা, কেন্দা, গোয়েন্দা এসে নমরুদের কানে কানে কয়, আল্লাহ কারে কয়, কথা কয় না, কারে কয়? নমরুদ রাইয়া কয়, আল্লাহ আমরা তো কইয়া লাইতেন বলছেন কারে কয়? দাউদকান্দি মাহফিল আমি জিগাইছি, ও এই কারে কয়? তো 2-3 জনে খেয়ে কয়, আমরা কেমনে কয় কারে, আমরা কি হ্যাঁ আসলাম, হ্যাঁ থাকলে না, আপনারা তো যাও করতেন বলছেন কারে কয়? গোয়েন্দা রাইয়া কারে কয়? নমরুদ রাইয়া কয়, আল্লাহ ওই আপনি যে এই সাজদার কথা কইছে সব আইছে, একজন আইছে, কয়জন আইছে না? জোরে কয় না রে, কয়জন আইছে না? নমরুদ ইয়া নাম কোনার নাম ইব্রাহিম, সুবহানাল্লাহ কোন না কেন? আরে বাহার নাম কয়, বাহার নাম আজর, কই কোন আজর, আমার ঘরের তেনি, কয় হ, তার ফুতেই কা খবর ল, আজরের আগে গিয়া ডাক দিছে, আজর আল্লাহ আপনারে ডাহে। আজর আইসে রাখে, আল্লাহ আপনি বলে আমার ডাক দিচ্ছেন, কয় কয় তোমার ফুতে করবো, কয় ফুতে তোমার রয়ে আছে, বাদও আছে, আমার গোয়েন্দারা খবর দিছে তোমার ফুতে সাজদা দেওয়ান লাগবে দেখা মারও আইসা না। কাল একটা কথা কইলে আমি না তার বাপ, আমি সাজদা দিতে তো ফুইলে না, টেনশন করেন না। তা আমার ফুট আপনি এই ভরসা রাখতেন পারেন, কয় যাও খবর লো। এবার আজরে মাডো খুঁজে দেখছে নাই, এবার গেছে বাই, বাইক দিয়ে দেহে আমরা রাব্বাই, কি নাম না, আমরা রাব্বাই ইব্রাহিমে খেতা গাও দিয়া নাক ডাইকা বেড়াইতের মতো ঘুমাইতে আছে। আজরে গিয়া ডাক দিছ, তো ফাল দিয়ে উঠতেছে, কই জিয়াব্বা, কই জিয়াব্বা না, তুই আমার শেষ করে দিছ, আর কেউ ফুট নাই রে,
তুই একটা আলগা ফুটাইছ, তুই সবার ফুটাইতে দিকে সাজদা দিতে আছে, আর আমার ফুট তুই এই ঘরে উত্তর হইছ, তুই কি হইছ? আব্বা আমি তো যাইতাম চেষ্টা কত না করছে গাড়া। এই আব্বাই বুদ্ধি করে কি জবাবটা দিছে, এই জবাবটা আল্লাহ কোরআন শরীফে উঠাই দিছে। আমরাও যেন বুদ্ধি এই বিপদ পড়লে এই বুদ্ধিটারে কামে লাগাইতে পারি। সুবহানাল্লাহ না, না জান্নাত রাখা দরকার আছে নিও। আব্বা রে যখন কইছে তুই সাজদা দিতে গেছ তাকে রে, আব্বা শুইয়া থেকে শোয়াত কইটা কয়, আব্বা আমি তো যাইতাম চাইছিলাম, কেমনে যাইতাম, ইন্নী সাকিম, আমার শরীরটা তো ভালো না, আমার শরীরটা বড় খারাপ। অনফুতের লাগিয়া বাপের মায়া নমরুদ চিল্লা দেখো তুই ঘুমা, আল্লাহ লোকে আমি বুঝাম, শৈলবেলা লোকের কোনো কথা আসেনি, আজরে কয় তুই ঘুমা, নাক ডাইকা ঘুমা, নমরুদের লোকে যা বুঝো না আমি বুঝাম, আমার ফুতের গিয়ে শৈলবেলা নয় আছে সাজদা লইয়া, তুই নাক ডাইকা ঘুমা, কারাই কিতা কয় আমি আছি, তুই ঘুমাইতে থাকাব্বা, কোনো সমস্যা নাই। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে কয় ধরতে পারছে না। সারা পৃথিবীর মানুষ সাজদা দিছে নাকি দেয় নাই? আব্বাই দিছে নিও কথা কয়ে, আব্বা সারা নমরুদের দেশের ভিতরে সাজদা দেওয়ার কেউ বাকি আসেননি। আব্বা এটা দিয়ে কি বুঝাইছে? 2024 সাল আইব, ফেব্রুয়ারি মাসের 9 তারিখ আইব। ও আমার ইব্রাহিম, আমি ইব্রাহিম আব্বার ফুতাই, আমি কিতা করছিলাম মনে রাখিস, সারা পৃথিবীর মানুষ নমরুদরে সাজদা দিছে, তোরা আব্বা ইব্রাহিম একা অটল পাহাড়ের মতো দাঁড়িয়ে ছিল, তোর আব্বা সাজদা দেয় নাই। সুতরাং মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, বাতিলের কাছে মাথা নত করা যাবে না। রাজি তুলে হাত তুলে দেখো। সবাই বলেন আমিন। সুতরাং আব্বাই, আমরা আব্বাই তারা যাতা দিয়ে বোয়া পরীক্ষা চলতেছে কইলাম রে, তুই হলাতে পারবি নাকি? তো ডিসকোয়ালিফাইড, মার হাবা পায় না। আব্বাই কি ফেল না পাস, কান্না টুন্না না গোল্ডেন প্লাস, গোটা পৃথিবী একদিকে আর আমার আব্বা একাই একদিকে, ঠিক কিনা বলো? এটাই হচ্ছে ইমান, এটাই হচ্ছে ইমান। এই ইমান নিয়ে বেঁচে থাকতে হবে, আপোষ করার কোনো সুযোগ নাই, ঠিক কিনা বলো? আব্বাই কইয়া গেছে ফুটাই, দেখ সত্যি সবের গুণরে তোর আব্বা একা একা একা, ঠিক কিনা ক? পরীক্ষা গেছে 1 নাম্বার, কয় নাম্বার হইল? আরো রয়েছে কয়টা রে? খবর আছে আজকে দেখ, মার হাবা পায় না রে। 1 নাম্বার পরীক্ষা আব্বাকে ফেল না পাস, আবার আসো 2 নাম্বার পরীক্ষা। খুব সাবধান। এখন গোয়েন্দারা কয়দিন পরে নমরুদ রেগে এখানে কয়, আল্লাহ কয় কি তারে কই, ওই যে ইব্রাহিমের আব্বাই কইল না শরীর ভালো আছিল না, আমরা লোক আছে হ্যালো গোপনে খবর পাইছি শরীর ভালো আছিল, তার শরীর পুরা ভালো আছে, আপনার সাজদা দেওয়ান লাগবো দুঃখতে আইসা করে এই কথা কয়। হ, তার বাহেও গোপন করছে, তো শরীর বালা দইয়া হতে হয়েছে। কয় তো একটা কাম করো, পুলিশ যাও, পুলিশ যাও, তারিখে গেরাও করে নিয়ে আসো, গ্রেফতার করে। এখন ফুলে ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমাই দিছে, চারিগুল দিয়া পুলিশে গেরাও দিয়া লাইছে। এসআই যে পুলিশের যে অফিসার দরজা দিয়া লাড়া দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম কয় কে? আইনের লোক, আইনের লোক, দরজা খুলে পালানোর চেষ্টা করবেন না, চতুর্দিক দিয়ে আপনাকে গেরাও করে ফেলা হয়েছে, দরজা খুলে। আব্বাই কি ডরাই না বেড়া? কয় না, আপনাকে ডরাই না বেড়া? বেড়াই তার বাপ, বাপ তো আসিল বেড়া দিতে, আমরা নইছি বাঘের গরু হিয়ালের সা, বাপ তো বেড়া দিতে। বাপ সেদিন কংসনগর কোথায় কেক্ষণ দিছে, একটা ফাল দেখে ফাল ফিরে গেছে, কিছু নাই দোষ হলো,
ডাইল খায়, ডাইল ইয়াপ্পা খায়, আঞ্জা দিয়া গাঞ্জা খায়, তো শরীর থাকবো বালা না জীবন করো তো কষ্ট হইতেছে বোধ ছাইরা দেওয়ার দরকার আর সামান্য একটু কয়েকটা পরীক্ষা আঁকবা। হ্যাঁ হ্যাঁ সারা রাখবে উনি বুঝছো সারা রাখবে মানে বুঝুন বইটা বুঝব ও চলো মার হাবা পায় না। এবার পরীক্ষার নম্বর কত? এই সাবধান খেয়াল করো, কয় নম্বর পরীক্ষা? 2 নম্বর পরীক্ষা হইলো ওই গোয়েন্দারা গিয়া কইছে আল্লাহ ওই ইব্রাহিমের শরীর ভালো আছি তে সাজদা যখন লাগবো দেখতে আইছিল পুলিশে সারিগুলটা গেরাও দিয়া কয় দরজা খুলেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম দরজা খুললা দেখে পুলিশ করে কয় কারাইরা কারাইরা কয় আমরা পুলিশ। কি ঘটনা কি? কয় আল্লাহ ফাটাইছে আপনি দৈরা নিতে আপনি দৈরা নেবেন না বেড়া কোন জায়গা তাই সে হলো দরকার দৈরা নেবেন না বেড়ায়। আরে খবর দিলে যাবে যায় বেড়া ধরবি কীর্তি মার খাবো কয় না খবর দিলে তো যাই তুই ধরতে কীর্তি। আরেক সিফে স্যার হালকা বেয়াদব আমার কয় হালকা সাবধানের সামনে সামনে আরো পুলিশে আটতে আছে আব্বা বেড়াইতের মতো সিনা বাবাইয়া আটতে আছে মনে হয় যেন পুলিশে কর্মচারী আব্বা রাজা আব্বা বেড়াইতের মতো গেছে ফলে নমরুদ কয় তোমার নাম ইব্রাহিম? কয় জি ইব্রাহিম। কয় শুনলাম তুমি বিলে আমার আল্লাহ মানো না? কয় কেডা কয়? কই যে সবাই কয়। আমরা রাব্বা মুস্কি হাসি দিয়া কয় এত মানুষে যখন কয় এত মানুষে মিছা কথা কেন সত্য কয় তো তুমি কি আমার আল্লাহ মানো না? তো এটা কি শুনতে বারবার ভালো লাগে নাকি? কিন্তু শুনলে মানি না আবার ইচ্ছে লাগে না কি করতে। কত তুমি কি কথা এটা তুমি আমার মানো না? কয় না এটা তো শুনলেন আবার জিজ্ঞান করতে। এবার ইব্রাহিমে এই নমরুদ ইব্রাহিমের আত্মা ধরে লোকে দিয়ে বয় আত্মা ধরছে ইব্রাহিম মনে বড় শখ ছিল আল্লাহ হইতাম ঐশী তোর লাগে একসাইড হইতাম পারি না রে ওরা ঝামেলা তুই মানি নালা তাহলে আমরা দেশ আর কোনো ঝামেলা থাকে না আমরা সবাই এক হইয়া যাই গিয়া কেন বিরোধী দল আর থাকতো না এটা ভালো না এটা তুই আমার লোক আইয়া ফোন এটা ভালো হইল। ইব্রাহিম আলাইহিস সালাম তাহু আপনার যদি আমি আল্লাহ মানতাম চাই কত সমস্যা কি কারা মনে করছে মানতাম তো চাই কিন্তু চিন্তা করে দেখছি মানুষ কই কে রে কারণে মরবেন নি নমরুদে চুপ করে বুঝে এই প্রশ্ন তো কেউ জিজ্ঞাসা না। নমরুদে মনে মনে কথা থাকলে ভালো হয় না মরলে ভালো হয় সে জিজ্ঞাইল মরাম নি কোন কিতা কইতাম থাহাম কইতাম না মরাম কইতাম তো আমার মাইন খাসি কথা লাগে দিছে। নমরুদে কতক্ষণ ধরে কে চিন্তা করে দেখলো মিশা কথা কইয়া লাভ নাই। নমরুদে আরে মানুষের ভিতরে আল্লাহ বাঁচলে আর কয়েকদিন হিসাবে তো মরণ লাগে। আব্বা ভাই গেলাইছি তো এর লেগে তো আপনার আল্লাহ মানন যেত না। আপনি নিজের মুখে কইলাম মহন কইছেন আপনি মরবেন কইছি তো কত আপনি যদি মহিলা জিজ্ঞা এই খেয়াল করো আপনি যদি মহিলা জিজ্ঞা আর আপনার যদি আমি আল্লাহ মানি মনে করেন আমার খুব বিপদ আমার আল্লাহর দরকার আমি দৌড়তে আপনারা বাইতে এলাম আইয়া দেখলাম আপনি মহিলা সত্যি রয়েছেন তো আমি আল্লাহ মানেন কো তো যে নিজে বইটা যাবো তার আল্লাহ মানে যত পয়সা যত কোথায় কর আপনার আমি আল্লাহ মানতাম পারতাম না কারণ আমার আল্লাহ থাকুন লাগবো আপনি থাকতেন ফেললে মানলাম কি কায়দারে আব্বার সিহন বুদ্ধি কিরম আব্বা আমরা ফুটাইত হিসাবে সামান্য কিছু সিহন বুদ্ধি আমরাও ফাইছি নি রে ফাইছি কেমনে ফাইছি শুন ফিডা ভিডিও হইছে আশুগঞ্জ ফিডাফিডি হয়েছে কখনো তো আশুগঞ্জের তারা ফিডাফিডি হইলে মামলা করবো হ্যাঁ তারায় না ফইরা বইছে ব্রাহ্মণবাড়িয়া শহরের কুদ্দুসের নামে মামলা হয়েছে কুদ্দুসে মনে মনে কই কি ফিডাফিডি করলে তারা আমি বললাম কেমন বাজি দিয়া ওই আব্বার বুদ্ধি পেয়েছে তো এখন পুলিশে সিভিল বেশি হুন্ডা লইয়া ঈদগার কোনা তাইছে আইয়া সেরা জানে যে কুদ্দুসে হলো বইয়া বইয়া চা খা সিভিল বেশে পুলিশ আইয়া সেরা জিগাইতে আছে আসামির নাম কুদ্দুস পিতার নাম আব্দুর রহিম
সাংকাশিপাড়া ব্রাহ্মণবাড়িয়া ঈদগাহ সংলগ্ন লোকটা কারা জিগায় কারে কুদ্দুসে আইসা কয় আমার এই জিগা আমি বিলে মা এখন কুদ্দুসে যদি কয় আমি তারে কি রাইট কাছে বলা রয়ে যাবো ওই যে আব্বার বুদ্ধি পাইছে ইব্রাহিমের ফুদ্দ ইব্রাহিম আলাইহিস সালামের ফুদ্দ বুদ্ধি তো সিহ তে করছে কি তে খেলিয়াছিল হলো তে গেছে হলো খেয়াল করেন তে খেলিয়াছিল কখনো আইসে কখনো এখন আইয়া সেরা তে কয় কারে বিচারে কয় কুদ্দুস রে কয় কুদ্দুর আগেও যায় হলো তো পুলিশও যেখানে অহন করতে ও কয় না এখন পুলিশে গুইরা গেড়ে গেছে গাতে ভাগ্য উত্তর এই বুদ্ধি পাইছে ইব্রাহিম আব্বাতে ইব্রাহিম আব্বারে যখন কইছে কয় তুই যে কইলি আমি মরে যাইতে এবার লিখে আমার আল্লাহ মানন যেত তোর আল্লাহ বলতো না নমরুদে সেইটা গেছে গা আমরা তারা যখন যুক্তিয়ে পারে না তখন তো ঠিক যখন কাছে কথায় মারে না তখন এটা নমরুদ দেখতে পাইছে এটা নমরুদের খাচ্ছ আর আমরা ইব্রাহিমের খাচ্ছ ঠিক কিনা বলো এখন আব্বাই কইছে যে আপনি আমার আল্লাহর কথা জিগা তো আমারে যে তুই বার করলি মুহে দিয়ে আমি মরে জিগা তুই যে একজন আল্লাহ মানুষ তোর আল্লাহ মরতো না ইব্রাহিম আলাইহিস সালাম মুস্কি হাসি দিয়া কয় আপনি আমার আল্লাহ সম্পর্কে কোনো ধারণা নাই লা তাআখুযুহু সিনাতুন ওয়ালা নাওম সুবহানাল্লাহ আরে বাড়া কাল লগে কি তুই আমার আল্লাহর লগে তোর তুলনা দেস ওই ইনকাম ট্যাক্স ওই 3 কম 100 কি এর লগে কি এর লগে তোর তুলনা তুই আমারে আল্লাহর লগে তুলনা দেস বেড়া আমার আল্লাহ মরব দূরের কথা আমার আল্লাহ তো ঘুমায় না ঘুমাইব দূরের কথা আমার আল্লাহ জুড়ায় না আল্লাহ ঘুমায় জুড়ায় তোমার বুকে তো হুয়াল হাইয়ুল কাইয়ুম তিনি চিরঞ্জীব তিনি চিরস্থায়ী ঠিক কিনা কও এখন দ্বিতীয় পরীক্ষায় আব্বাই কি ফেল না পাস নমরুদের সেট কমছে না বাড়ছে